আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিও টপিক হচ্ছে হাউ টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন অন ইউটিউব। অর্থাৎ আপনার চ্যানেলের জন্য কিভাবে আপনি মনিটাইজেশনের অ্যাপ্লাই করবেন। আমরা যখন ইউটিউব শুরু করি তখন প্রত্যেকেরই একটা লক্ষ্য থাকে যে কোনো রকমে আমাদের চ্যানেলে মনিটাইজেশন অন করাইতে হবে। মনিটাইজেশন অন না হলে টাকা আসবে না বা ইনকাম হবে না। মনিটাইজেশন অন করার জন্য ইউটিউবের কিছু ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়া হলো আপনার চ্যানেলে মিনিমাম 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে, তবে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অনেক চ্যানেল আছে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকার পর মনিটাইজেশন অন হয় না, মনিটাইজেশন ডিসঅ্যাপ্রুভ হয়ে যায়, কারণ তারা সঠিকভাবে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারে না। মনিটাইজেশন কিছু ভুল ভ্রান্তি করে এবং এই মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের যে প্রসেস সেটি কন্টিনিউ আপডেট হয়। ইউটিউব কন্টিনিউয়াসলি এইগুলো আপডেট করতেছে। সো আগে যে পদ্ধতিতে মনিটাইজেশন হইতো সেগুলো এখন আপডেট হয়ে গেছে। সুতরাং আমি মনে করি এর উপর একটা ভিডিও বানানো দরকার, যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন। এই ভিডিওতে আমি হাতে কলমে সেটি দেখিয়ে দিব। মনিটাইজেশন অ্যাপ্লাই করা থেকে শুরু করে আপনার হাতে টাকা আসা অবধি 3টা স্টেজ আছে। তো ফার্স্ট স্টেজ হলো অ্যাপ্লাই ফর মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা। সেকেন্ড স্টেজ হলো আইডি এবং ব্যাঙ্ক ডিটেলস অ্যাড। আপনার চ্যানেলে মনিটাইজেশন অন হওয়ার পর যখন মিনিমাম $10 হয়ে যাবে তখন আপনাকে আপনার আইডেন্টিটি প্রুফ এবং ব্যাঙ্ক ডিটেলস অ্যাড করতে হবে। থার্ড স্টেজ হলো পিন ভেরিফিকেশন। থার্ড স্টেজে কি হবে, ইউটিউব থেকে আপনার কাছে একটা চিঠি আসবে, পিন ভেরিফিকেশন লেটার বা অনেকে অ্যাড্রেস ভেরিফিকেশন লেটারও বলে থাকে। সেই লেটারটার মধ্যে 6 অক্ষরের একটা সিক্রেট কোড থাকবে। সেই লেটারটা আসার পর সেই সিক্রেট কোডটা আপনাকে অ্যাডসেন্সে দিতে হবে, তবেই অ্যাডসেন্স আপনার পেমেন্ট রিলিজ করবে। সো এই 3টা স্টেজে পুরা প্রসেসটা কমপ্লিট হবে। এই 3টা স্টেজের জন্য আমি 3টা ভিডিও বানাবো। আজকের ভিডিওতে আমি মনিটাইজেশন অ্যাপ্লাইটা দেখাবো। পরবর্তী ভিডিওগুলোতে স্টেজ 2 এবং 3 দেখাবো, যার লিঙ্ক আই বাটনে বা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটা স্টার্ট করি। তাহলে 1000 ঘন্টা সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পরে ইউটিউব থেকে আপনার কাছে একটা ইমেইল আসবে যে ইউর চ্যানেল হ্যাজ পাস্ট 1000 সাবস্ক্রাইবার্স অ্যান্ড 4000 পাবলিক ওয়াচ আওয়ার্স ইন দ্য লাস্ট 12 মান্থস। অর্থাৎ আপনি মনিটাইজেশনের জন্য এলিজেবল হয়ে গেছেন। আমরা এখন মনিটাইজেশন অ্যাপ্লাই করব। তাহলে আমাদের চ্যানেলে লগ ইন করবো। চ্যানেল থেকে এখানে ইউটিউব স্টুডিওতে যাব। তো ইউটিউব স্টুডিওতে গেলে বাম দিকে মনিটাইজেশন অপশন আছে। তাহলে স্ক্রল ডাউন করে আমরা নিচে আসব। তাহলে মনিটাইজেশনে গেলে তাহলে এখানে দেখুন আমাদের সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম দুটোই কমপ্লিট হয়ে গেছে, এই জন্য দুটোতেই গ্রিন টিক দেখাচ্ছে এবং অ্যাপ্লাই বাটনটা অ্যাক্টিভ হয়ে গেছে। তাহলে এখন অ্যাপ্লাই বাটনটা অ্যাক্টিভ হয়ে গেছে। তাহলে আমার এই অ্যাপ্লাই বাটনে আমরা এখন ক্লিক করব। তো এখানে একটা কথা বলে রাখি, সাবস্ক্রাইবার এবং ওয়াচ আওয়ার কমপ্লিট হওয়ার পরে ইউটিউব থেকে আপনার কাছে যে চিঠি মেইল আসবে সেটা 2-1 দিন দেরি হতে পারে। তো আমার একটু একদিন পরে আসছে, তো আমি সে অপেক্ষায় না থেকে অ্যাপ্লাই করেছি। তাহলে এখানে আমরা 3টা স্টেপ দেখতে পাবো। তো ফার্স্ট স্টেপ রিভিউ পার্টনার প্রোগ্রাম টার্মস। তাহলে এখানে স্টার্ট বাটনে ক্লিক করব। ক্লিক করলে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, যেগুলো আপনারা পড়ে নিতে পারেন। তো পড়ে নেওয়া ভালো। তাহলে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব। নিচের দিকে গেলে এখানে আই অ্যাকসেপ্ট দ্য ইউটিউব পার্টনার টার্মস, এখানে টিক দেব। তাহলে টিক দিলে অ্যাকসেপ্ট টার্মস সে ক্লিক করব। তাহলে অ্যাকসেপ্ট টার্মসে ক্লিক করার পরে তাহলে আমাদের ফার্স্ট স্টেপটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে অ্যাকসেপ্ট টার্মসে আমরা ক্লিক দিলাম। দেওয়ার পরে
তাহলে ফার্স্ট স্টেপে এখানে এখনও নট স্টার্টেড দেখাচ্ছে, তো এই স্টেপটা কমপ্লিট হওয়ার পরে এখানে ডান লেখা চলে আসবে। তাহলে ডান লেখা চলে আসলে আমাদের ফার্স্ট স্টেপটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে ফার্স্ট স্টেপটা কমপ্লিট, ডান লেখা চলে আসছে, তাহলে আমাদের ফার্স্ট স্টেপটা কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা এখন সেকেন্ড স্টেপে যাব। সেকেন্ড স্টেপ হচ্ছে সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স, অর্থাৎ আমরা এই স্টেপে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তাহলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা স্টার্টে ক্লিক করব। তাহলে স্টার্টে ক্লিক করলে তাহলে এখানে তিনটা অপশন দেখাবে। ডু ইউ হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট? তাহলে এখানে ক্লিক করলে এখানে তিনটা অপশন আছে। ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, আমার যদি অ্যাকাউন্ট থাকে আগে থেকে, তাহলে আমি এইটা ক্লিক করব। আর যদি না থাকে, নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট যদি আগে থেকে না থাকে তাহলে ওইটা ক্লিক করব। আর 3 নম্বর হচ্ছে আই ডোন্ট নো, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করেছেন কি করেননি ঠিক মনে করতে পারতেছেন না, তখন আপনি আই ডোন্ট নোতে ক্লিক করলে গুগল অটোমেটিক্যালি জানিয়ে দেবে যে আপনার আগে কোনো অ্যাকাউন্ট আছে কি নেই। এই 3টি অপশন দেওয়ার কারণ হলো আপনি সারা জীবনে শুধু নিজের নামে একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি বা ক্রিয়েট করতে পারবেন, তার বেশি নয়। আপনি একটার বেশি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করলে গুগল অটোমেটিক্যালি বুঝতে পারবে এবং সেকেন্ড অ্যাডসেন্স অ্যাকাউন্ট যেটির জন্য অ্যাপ্লাই করেছিলেন সেটি রিজেক্ট হয়ে যাবে। তো আমার যেহেতু আগে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, এই জন্য আমি নোতে ক্লিক করব। নোতে ক্লিক করলে তাহলে কন্টিনিউ বাটনটা হাইলাইট হয়ে যাবে। তারপরে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। তাহলে যে ইমেল আইডিগুলো দিয়ে এর আগে লগ ইন করেছেন সেই ইমেল আইডিগুলো এখানে শো করবে। তো আমরা যে ইমেল আইডি দিয়ে চ্যানেল ক্রিয়েট করেছি সেই ইমেল আইডিটি ইউজ করার চেষ্টা করব। তো আমি সেই ইমেল আইডিটি দিয়ে দিলাম। দিয়ে দিলে এখানে গেট মোর আউট অফ অ্যাডসেন্স, এখানে আসলে দুটো অপশন পাবো। ইয়েস, যদি আপনি কাস্টমাইজ হেল্পস টিপস পেতে চান তাহলে ইয়েসে টিক দিবেন, আর যদি কাস্টমাইজ হেল্পস টিপস পেতে না চান তাহলে নোতে ক্লিক দিবেন। তো আমি কাস্টমাইজ হেল্পস টিপস চাই না, তো এই জন্য আমি নো সিলেক্ট করব। তাহলে আমি নো সিলেক্ট করলাম, করে উপরে আমরা যে ইমেল আইডি দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলব সেই ইমেল আইডিটি শো করবে। তো আপনি যদি মনে করেন যে এটা আমি দিব না, তাহলে আমি অন্য ইমেল আইডি ইউজ করব, তাহলে ইউজ এ ডিফারেন্ট অ্যাকাউন্ট এইখানে ক্লিক করলে তাহলে আবার ব্যাকে গিয়ে আপনি ইমেল আইডিটি চেঞ্জ করে নিতে পারবেন। তাহলে আমি নো দেওয়ার পরে তো এখানে সিলেক্ট ইউর কান্ট্রি অর টেরিটরি, এখানে আপনি চ্যানেলে যে কান্ট্রি দিয়েছেন সেই কান্ট্রি দিলে হবে না। আপনি বর্তমানে যে দেশে অবস্থান করতেছেন, পৃথিবীর যে কোনো দেশ হতে পারে, তাহলে সেই দেশের নামটি এখানে দিয়ে দিবেন। তো আমি যেহেতু বাংলাদেশে অবস্থান করতেছি, তাহলে আমি বাংলাদেশ সিলেক্ট করব। তো এখানে এই অ্যারোতে ক্লিক করলে এখানে সব কান্ট্রি দেখাবে। তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। বাংলাদেশ সিলেক্ট করে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস দেখাবে, তো আপনি এগুলা চাইলে পড়ে নিতে পারেন। তারপর নিচে ইয়েস আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট একটা বক্স আছে, তো এখানে টিক মার্ক দিতে হবে। টিক দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট হাইলাইট হয়ে যাবে। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েটের পেজে আমরা চলে যাব। তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে দিলে তাহলে নতুন একটা উইন্ডো আসবে। এখানে ডান দিকে এই যে ফরওয়ার্ড অ্যারোতে ক্লিক করতে হবে। ফরওয়ার্ড অ্যারোতে ক্লিক করলে তারপরে নিচের দিকে গেট স্টার্টেড, তাহলে গেট স্টার্টেডে ক্লিক করব। গেট স্টার্টেড ক্লিক করলে তাহলে আমরা এখানে আসলাম। তো এখানে অ্যাকাউন্ট টাইপ দিতে হবে।
তো অ্যাকাউন্ট টাইপ এইখানে দুইটা অপশন আছে, ইন্ডিভিজুয়াল অথবা বিজনেস। তো আমরা ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করব। করার পরে নেম অ্যান্ড অ্যাড্রেস। নেম হচ্ছে এখানে চ্যানেলের নেম না, এখানে মানুষের নেম দিতে হবে যার নামে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন, এবং যে নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারই ব্যাংক ইনফরমেশন পরে অ্যাড করতে হবে। তো আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনার বাবা মার নামে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারেন। তো আমার যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট আছে আমি আমার নিজের নাম দিব। তো এর আগে আপনারা নোটপ্যাডে নাম, তারপরে মেইলিং অ্যাড্রেস, তারপর লোকেশন, ফোন নাম্বার, পোস্টাল কোড, এগুলো নোটপ্যাডে আগে টাইপ করে নিয়ে নেবেন, যাতে এখানে টাইপ করতে হয়তো ভুল হতে পারে। তো আমি আগেই সব নোটপ্যাডে লিখে নিয়েছিলাম। তাহলে জাস্ট আমি এখান থেকে কপি করব, হ্যাঁ, কপি করে এইখানে গিয়ে পেস্ট করে দিব। তাহলে এখানে নেমের জায়গায় আমি আমার নাম দিব, যেহেতু আমি অ্যাডসেন্স অ্যাকাউন্টে আমার নামে ওপেন করব। তারপরে অ্যাড্রেস লাইন 1, তাহলে এখানে আপনার মেইলিং অ্যাড্রেস দিতে হবে, সেটি পার্মানেন্ট অ্যাড্রেস বা কারেন্ট অ্যাড্রেস, যে কোনো অ্যাড্রেস হতে পারে, এতে কোনো বাধ্যবাধকতা নাই। আপনার এনআইডি বা পাসপোর্টে যে অ্যাড্রেস আছে যে কোনো একটি দিতে পারেন, অথবা ব্যাংকে যে নাম বা অ্যাড্রেস দেওয়া আছে সেটাও আপনি দিতে পারেন। তো আমি আমার প্রেজেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিব। আমি অ্যাড্রেসটা আগেই নোটপ্যাডে লিখে রেখেছিলাম, যাতে ওই পেজে টাইপ করতে ভুল হতে পারে, এই জন্য। তাহলে আমি এখান থেকে অ্যাড্রেসটা আমি এখান থেকে কপি করে নিব। হ্যাঁ, কপি করে নিয়ে তাহলে আমি ওই জায়গায় পেস্ট করে দেব। তাহলে লাইন 1, অ্যাড্রেস লাইন 1-এ আমি মেইলিং অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তাহলে অ্যাড্রেস লাইন 2, তাহলে এইখানে আপনি যে এরিয়াতে আছেন সেই এরিয়ার নামটি এখানে দিয়ে দিতে হবে। তো আমি যেহেতু মিরপুর এরিয়াতে আছি, তাহলে আমি এখানে তাহলে কপি করে মিরপুর ওখানে পেস্ট করে দিব। তারপরে সিটি, আপনি বর্তমানে যে সিটিতে অবস্থান করতেছেন, হ্যাঁ, সেই সিটির নাম দিয়ে দিবেন। তো আমি যেহেতু ঢাকায় আছি, আমি ঢাকা, তাহলে এখানে দিয়ে দেব। তারপরে পোস্টাল কোডটা আপনি যদি আগে জেনে না থাকেন তাহলে আপনার পোস্টাল কোডটা আগে জেনে নেবেন। জেনে নিয়ে তাহলে এখানে পেস্ট করে দেওয়া হলো। তারপরে ফোন নাম্বার আছে অপশনাল। তো ফোন নাম্বার আপনি দিলেও পারেন, না দিলেও পারেন, তবে দিয়ে দেওয়া ভালো। তাহলে ফোন নাম্বার দেয়া থাকলে আপনার পোস্টম্যান আপনার লোকেশন যদি খুঁজে না পায় তাহলে ফোন করে আপনার লোকেশনটি কনফার্ম হতে পারে, এই জন্য ফোন নাম্বারটি দিয়ে দেওয়া ভালো। তাহলে ফোন নাম্বারটি আমি এখান থেকে কপি করব, কপি করে এই জায়গায় পেস্ট করে দিব। তো আগে যেহেতু আমি কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করেছি, এই জন্য বাংলাদেশের পতাকাও অলরেডি এখানে দেখাচ্ছে। তাহলে এই জন্য তাহলে কান্ট্রি কোড হচ্ছে 880, এই জন্য তাহলে আমার এই 880টা আর দেওয়া লাগবে না। 0টা আমি তাহলে এখান থেকে রিমুভ করে দেব, 880টা রিমুভ করে দিয়ে দেব। তারপরে ফাইনালি তাহলে আপনার পুরা জিনিসটা, আপনার অ্যাড্রেসটি ঠিকভাবে হলো কিনা আপনি দরকার হয় 2-3 বার চেক করে নেন সাবমিট দেওয়ার আগে। যেহেতু অ্যাডসেন্স থেকে আপনার এই অ্যাড্রেসে চিঠি আসবে, তো অ্যাড্রেসটি ভুল হয়ে গেলে আপনি চিঠি পাবেন না। তো অনেকেরই চিঠি পাইতে ঝামেলা হয়, বা চিঠি সঠিক অ্যাড্রেস না দেওয়ার কারণে পোস্ট অফিসে পড়ে থাকে, এবং সাধারণত অনেকের ক্ষেত্রে 2-3 মাসও সময় লেগে যায় এই কারণে। তো অ্যাড্রেসটি আপনারা অবশ্যই বারবার আপনারা ভালো করে কনফার্ম হয়ে নেবেন যে অ্যাড্রেসটি ঠিক আছে কিনা। তো অ্যাড্রেসটি
চেক করে নেবেন, ভালো করে চেক করে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। তাহলে সাবমিট দেওয়ার পরে অটোমেটিক রিডাইরেক্টে চলে যাবে। রিডাইরেক্ট এখানে অটোমেটিক্যালি রিডাইরেক্ট যাবে, একটু ওয়েট করলে অটোমেটিক উইন্ডোটা চলে যাবে। এই যে অটোমেটিক চলে গিয়েছে। যদি না যায় সেক্ষেত্রে আমরা রিডাইরেক্টে আবার ক্লিক করব। তাহলে স্টেপ 2 আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে এখানে এই যে ইন প্রোগ্রেস লেখা আসছে, তার মানে আমাদের এখানে ইউজুয়ালি 24 আওয়ার্সের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যায়। তো এখানে দেখুন স্টেপ 2তে ইন প্রোগ্রেস লেখা আছে, তার মানে অ্যাকাউন্টটি আমাদের অ্যাক্টিভ হয়নি। অ্যাক্টিভ হলে এখানে ডান লেখা চলে আসবে। তাহলে সেকেন্ড স্টেপ কমপ্লিট হতে 12 থেকে 14 ঘন্টা সময় লাগে। 12-14 ঘন্টা পর চ্যানেলটি অটোমেটিক্যালি রিভিউতে চলে যাবে। অটোমেটিক রিভিউতে যাওয়ার পর 7-8 ঘন্টা পরে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন, সব কিছু যদি ঠিকঠাক থাকে, আপনার চ্যানেলে যদি মেজর কোনো সমস্যা না থাকে, তাহলে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। তাহলে স্টেপ 2 যখন কমপ্লিট হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন ডান লেখা চলে আসবে। তারপরে আমরা স্টেপ 3 তখন অটোমেটিক্যালি প্রসেস হওয়া শুরু হবে। তাহলে যে স্টেপ 3 গেট রিভিউড, তার মানে রিভিউ স্টার্ট হয়ে যাবে তখন, যখন আপনার সেকেন্ড স্টেপটি কমপ্লিট হয়ে যাবে, তখন ওই রিভিউ অটোমেটিক্যালি চ্যানেলটা চলে যাবে। আর আমাদের কিছু করার দরকার নেই, আমরা যা করার দরকার করে দিলাম। রিভিউ চলে যাওয়ার পর রিভিউ কমপ্লিট হতে বিভিন্ন চ্যানেলের বিভিন্ন সময় লাগে। কারো 1 মাসও টাইম লাগে, কারো 2 সপ্তাহ, কারো 2-1 দিন সময় লাগে। তো আপনার চ্যানেল অ্যাপ্রুভ হয়ে গেলে তখন আপনার কাছে একটা ইউটিউব থেকে মেইল আসবে, কংগ্রাচুলেশন, আপনার ইউটিউব চ্যানেলটি, কংগ্রাচুলেশনস you have been approved to join the YouTube partner program. তার congratulations, your channel have been accepted into the YouTube partner program. তাহলে এই বরাবর একটা মেইল আসবে, তার মানে আপনার চ্যানেলটি মনিটাইজেশন হয়ে গেছে। তো এইভাবে আপনি সঠিক নিয়মে আপনার চ্যানেলের মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারেন। ফাইনালি একটা কথা বলবো, মনিটাইজেশন অ্যাপ্লাই করার পূর্বে আপনার চ্যানেলের সব কিছু চেক করে নেবেন, কপিরাইট ক্লেম আছে কিনা, ট্যাক্স, টাইটেল, ডিসক্রিপশন, থাম্বনেইল, ভিডিও, মেটাডাটা, এইগুলিতে বড় ধরনের কোনো ভুল ভ্রান্তি আছে কিনা। এই মনিটাইজেশন অ্যাপ্রুভাল দেওয়ার আগে ইউটিউব ভিডিও, মেটাডাটা, থাম্বনেইল, ডিসক্রিপশন, টেক্সট, টাইটেল এগুলো চেক করে এবং আপনার সবচেয়ে যে ভিডিওতে ভিউজ আছে সেইটাও পর্যালোচনা করে দেখে তারপর তারা অ্যাপ্রুভাল দিয়ে দেয়। তো ভিউয়ার্স, আমি মনিটাইজেশন অ্যাপ্লাই পুরো প্রসেসটি আলোচনা আপনাদেরকে ব্রিফ করেছি, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি কারো কোনো জানার থাকে তাহলে আমাকে কমেন্টসে জানাবেন এবং ফেসবুকে নক করতে পারেন, আমি রিপ্লাই দিব। তো আমার ভিডিও থেকে যদি কেউ উপকৃত হয় অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।